সহ একবারে পড়া দিবা। সো আজকের ক্লাসটা শুরু করি এন্ড সবাই ক্লাসে মনোযোগ দাও। তোমাদেরকে বারবারই ভিডিও অন করার কথা বলতে হয়, বাট সবাই হচ্ছে গিয়ে ক্লাসে মনোযোগ দাও তাহলে, যদি ভিডিও এখন অন না করো। আমরা গত ক্লাসে লেসন 3 পর্যন্ত পড়েছি, আজকে আমরা স্টার্ট করব লেসন 4 থেকে। সো আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম, ডু ইউ রিমেম্বার হোয়াট দিস চ্যাপ্টার ইজ অ্যাবাউট? এনিবডি? কারো কি মনে আছে এই চ্যাপ্টারটা কি নিয়ে? হ্যালো নওশাদ? বলো। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? তো আমরা কোন চ্যাপ্টার পড়ছিলাম? হোয়াট ওয়াজ দিস চ্যাপ্টার অ্যাবাউট? এটা কি মনে আছে? হ্যাঁ, চ্যাপ্টার 2। হোয়াট ওয়াজ দিস চ্যাপ্টার অ্যাবাউট? আচ্ছা, নওশাদ তুমি বললাম মনে আছে, বলো তো তাহলে চ্যাপ্টারের শুরুতে কি ছিল, আমরা কি পড়ছিলাম? সরি? ইনস্ট্রাকশন? আইসিটি রিলেটেড ইনস্ট্রাকশনস ছিল নাকি আমরা ডিভাইস ইনস্ট্রুমেন্ট? আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি উই ওয়্যার রিডিং দ্য ইনস্ট্রুমেন্টস অর ডিভাইসেস রিলেটেড টু আইসিটি। ঠিক আছে, এখন আমরা প্রথম দিকে যা শুরু করেছিলাম, the first instrument or devices we were talking about where was computer। তারপর আমরা কম্পিউটারের যে ট্রান্সফরমেশনটা হয়েছে থ্রু আউট দ্য এজেস সেটা দেখছিলাম, যে সুপার কম্পিউটার, দেন ওখান থেকে কম্পিউটারটা আস্তে আস্তে কিভাবে ইভলভ হয়ে এখন আমরা স্মার্টফোনের সাথেই অ্যালাইন করতে পারি আমাদের কম্পিউটারটাকে, সেটা আমরা স্টার্ট করেছিলাম। এন্ড দেন আমরা হচ্ছে কি আমাদের কম্পিউটারের সাথে রিলেটেড যে ডিভাইসেস গুলো আছে সেটা নিয়ে কথা বলছিলাম। এখন আমাকে বলো, কম্পিউটার কাজ করে কিভাবে? লাইক হোয়াট ইজ দ্য প্রসেস অফ ওয়ার্কিং, হোয়াট আর দ্য স্টেপস ইট টেকস টু ওয়ার্ক? কেউ একজন বলো এটা। ইয়েস, সাহির বলো। Means at first we give input to the computer, then the processor receives the input, and then the memory sends the information, and then the memory sends the information to the processor. Then the processor then the processor processes the information and sends it again to the memories to store it, and then the memory again gives the information to the processor, and then the processor gives the information to the memory, and that no sorry, to the output, and that is how a computer works.
Okay, well, good. হ্যাঁ, this was the basic process through which the computer works. যে আমরা কোনো একটা কিছু ইনপুট করব, কোনো একটা ইনস্ট্রাকশনস অথবা কিছু ইনপুট করব, দেন এটা মেমোরিতে সেভ হবে। মেমোরি এটাকে প্রসেস করার জন্য প্রসেসরে পাঠাবে, প্রসেসর উইল প্রসেস দ্য হোল থিং, দেন সেটা আবার হচ্ছে গিয়ে ব্যাক আসবে মেমোরিতে, এন্ড দেন উই উইল গেট টু সি দ্য রেজাল্ট থ্রু দ্য আউটপুট ডিভাইসেস। এখন প্রসেসের কাজগুলো করার টাইমে উই টকড অ্যাবাউট সফটওয়্যার, ডু ইউ রিমেম্বার? Yes, miss. সফটওয়্যার, আচ্ছা, সো ইফ ইউ রিমেম্বার আমরা কি বলেছিলাম সফটওয়্যার নিয়ে, লাইক কিভাবে কি আমরা করতে হয়, মানে হাউ আ সফটওয়্যার ওয়ার্কস। সফটওয়্যার কাজ করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হয়? Miss, at first we need to install the software. সো সফটওয়্যারটাকে কাজে কাজে মানে কাজ করানোর ক্ষেত্রেও আমাদের ফার্স্টে সফটওয়্যারটাকে ইনস্টল করতে হয়। আচ্ছা, আমি পরবর্তী, তাহলে আমি এখন লেসন 4টা স্টার্ট করি। আমাদের আরো বেশ কিছু পয়েন্ট ওখানে ছিল, যে পয়েন্টগুলোর মধ্যে ছিল হচ্ছে কি ইনপুট ডিভাইসেস গুলো কি কি, এন্ড আমি বলেছিলাম যে আমি নেক্সট ক্লাসে ধরবো যে ইনপুট ডিভাইসেস গুলো কি কি বা কেন। যেহেতু তোমরা পড়ো নাই, আমরা আজকে নেক্সট লেসনটাতে যাই। নেক্সট ডেতে আমি একদম ওভারঅল এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমরা একটা ক্লাস রাখবো যেখানে জাস্ট উই উইল হ্যাভ দ্য কনভারসেশন অ্যামাং আস, এবং তখন তোমরা হচ্ছে গিয়ে পুরো জিনিসটাকে আমাকে এক্সপ্লেইন করবা আবার। ওকে, সো লেসন 4, দ্য টাইটেল সেজ মেমোরি অ্যান্ড স্টোরেজ ডিভাইস। এখন প্রথমে আমরা পড়লাম হচ্ছে কি ইনপুট ডিভাইসেস। এখন আমরা মিড যে পার্টটা আছে, যে স্টোরেজ ডিভাইস অথবা মেমোরি, সেই পার্টটা নিয়ে পড়বো। দেন আস্তে আস্তে প্রসেসিং এ যাব, দেন আস্তে আস্তে যাব আউটপুট ডিভাইসেস এ। সো দেখো, from the careful reading of the previous lessons, you might have understood by now that a very important part of a computer is the memory, where information and data are stored. So, এখানে we get the work of memory. একটা মেমোরির কি কাজ সেটা আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে জানতে পারি, যে আমরা আগে যেগুলো থেকে পড়েছি, যে আমরা যখন কাজগুলো পড়েছি যে হাউ আ কম্পিউটার ওয়ার্কস, তখন আমরা অলরেডি এই জিনিসটা পড়েছি যে মেমোরি, কম্পিউটারের যে মেমোরি পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে কি ইনফরমেশন এবং ডাটাটাকে স্টোর করে। এই মেমোরি যদি ইনফরমেশন এন্ড ডাটাটাকে স্টোর না করতো, তাহলে প্রসেস করার জন্য প্রসেসর উড হ্যাভ গট নাথিং। সো প্রসেসর ইনফরমেশন গুলা কালেক্ট করেই হচ্ছে মেমোরি থেকে। সো মেমোরিটা হচ্ছে সবকিছুর একটা স্টোর হাউস, কম্পিউটারের স্টোর হাউস হচ্ছে মেমোরি। ওখান থেকে সবকিছু ডাটা ইনফরমেশন কালেক্ট করে হচ্ছে প্রসেসর কাজগুলা করে। দেখো, the processor collects information and data from the memory and then works on it, just what I said now. So if we want to perform any operation on the computer, we need to keep it in the memory. We cannot see the memory as it is inside the computer. এখন কম্পিউটারের ভেতরে মেমোরিটা থাকে, ইনস্টল থাকে হচ্ছে কম্পিউটারের ভেতরে। আমরা এই আউটপুট ডিভাইসেস অথবা ইনপুট ডিভাইসেস গুলো যেরকম চোখে দেখতে পারি, মেমোরির ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো দেখতে পারি না, মেমোরিটাকে আমরা দেখতে পারি না, বাট মেমোরিটা কম্পিউটারে অলরেডি ভেতরে ইনসার্ট করা থাকে। আমরা জানি যে ওই মেমোরিটাতে হচ্ছে কি ইনফরমেশনস গুলো সবকিছু স্টোর থাকে। এখন আমরা কোনো একটা ইনফরমেশন আগে ইনপুট যখন দিব, তখনই তো এই জিনিসটা মেমোরিতে চলে যায়। সো তার মানে ওইটা মেমোরিতে তখন স্টোরড হয়ে যাচ্ছে। তারপরে ইনস্ট্রাকশনস দেওয়ার পরে প্রসেসর হচ্ছে কি মেমোরি থেকে ইনফরমেশন গুলো নিয়ে দেন ফার্দার কাজগুলো করবে। এখন দেখো যে if we access any information and data at any time from anywhere in the devices, it is called RAM. RAM stands for random access memory, ঠিক আছে? এখন কম্পিউটারের মেমোরির মধ্যেও বেশ কিছু টাইপ আছে। একটা টাইপ আমরা এখন পড়তেছি, সেটা হচ্ছে কি RAM, random access memory. The name says like the most of the things, যে আমরা কম্পিউটার if we access information and data, আমরা যদি ইনফরমেশন এন্ড ডাটা অ্যাক্সেস করি যে কোনো জায়গা থেকে, লাইক from any place and from any time in the device, তখন সেটা হয়ে যায় হচ্ছে গিয়ে random access memory. So you can easily understand that the data kept in the RAM is not permanent. এখন RAM এ যে ডাটাগুলো থাকে সেই ডাটাটা হচ্ছে কি পার্মানেন্ট না, এগুলো সবগুলো হচ্ছে কি টেম্পোরারি ডাটা। আমরা যখন RAM এ হচ্ছে কি আমরা যখন কোনো একটা ডাটা ইনপুট করতেছি, সেটা আমার র্যামে স্টোরড হচ্ছে। যখন আমি আবার নতুন কোনো ডাটা হচ্ছে গিয়ে র্যামে ইনপুট করব, তখন আগের যে ডাটাটা ছিল সেই ডাটাটা ডিলিট হয়ে গিয়ে নতুন ইনফরমেশন বা নতুন ডাটা হচ্ছে ওখানে সেট হয়ে গেল। সো
যেহেতু এই ইনফরমেশন গুলো পার্মানেন্টলি সেট থাকে না, সো র্যাম ইজ নট পার্মানেন্ট, বিকজ আমরা যখন একটা ইনফরমেশন অথবা একটা ডাটা সেট করার পর আমরা নিউ কোনো ডাটা ওখানে ইনপুট করলে সেটা আগের ডাটাটা ইরেজ হয়ে যায়। দেখো, নিউ ডাটা ক্যান বি স্টোরড এনি টাইম, দেন দ্য ওল্ড ডাটা গেটস ইরেজড। এখন পিকচার অফ দ্য র্যাম, এখানে আমাদের একটা র্যামের ছবি দেওয়া আছে, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাচ্ছ? বইয়ের কত নাম্বার পেজে এটা আছে বলো তো? সাহির, Yes, miss. বইয়ের কত নাম্বার পেজে আছে? It's 28. নওশাদ, বইয়ের কত নাম্বার পেজে ছবিটা আছে, যেটা মার্ক করা আছে, এটা বইয়ের কত নাম্বার পেজে আছে? বাকিরা, আই হোপ তোমরা সবাই এই সেম পেজটাই ফলো করতেছো। এখন দেখো, এখানে আমাদের একটা র্যামের ছবি দেওয়া আছে। 1 giga RAM can keep information equivalent to 1 million words. So এখানে জাস্ট আমাদের একটা ধারণা দেওয়া হলো যে 1 গিগা র্যামে কত পরিমাণে ইনফরমেশন স্টোর থাকতে পারে। 1 মিলিয়ন ওয়ার্ডস ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট ইনফরমেশন হচ্ছে 1 গিগা র্যামে স্টোর থাকতে পারে। এবং আমাদের যেই র্যাম গুলো এখন ইনস্টল থাকে সেটাতে হচ্ছে গিয়ে লাইক এই কি বলে এটাকে, ভ্যালুটা ডিফার করে, যেমন 6 গিগা র্যাম থাকে, 8 গিগা র্যাম থাকে। সো একটা 1 গিগা র্যামেই হচ্ছে গিয়ে 1 মিলিয়ন ওয়ার্ডস পর্যন্ত ইকুইভ্যালেন্ট ইনফরমেশন স্টোর করা যায়। সো নাও ইউ ক্যান হ্যাভ দ্য রেস্ট অফ দ্য লাইক ক্যালকুলেশনস টু আন্ডারস্ট্যান্ড যে কত বেশি পরিমাণে ইনফরমেশন একটা 8 গিগা র্যাম বা হচ্ছে গিয়ে একটা 16 গিগা র্যামে থাকতে পারে। এখন দেখো যে perhaps you have become worried to know that one information erases another information in the memory. The reason of the worry is that you may have prepared a particular software after a lot of hard work, and you may have kept that in the memory, and you are doing many works by using it. Now, if another person sets another software in the memory, will your software be erased? Will your hard labor be fruitless? No, that cannot be allowed to happen. Actually, that does not happen. Information and data are kept in the RAM temporarily. If you need to keep them permanently, you need to keep them somewhere else. Those are called storage devices. At the time of the use, the information and data are brought to memory from the storage device. The name of the most familiar storage device is hard disk drive. The information kept in the RAM is temporary. It vanishes when you shut down the computer. The information kept in the hard disk does not vanish when you shut down the computer, but you can erase one information and keep another if you want. আচ্ছা, এখন আমরা একটু আগে যেটা পড়লাম যে র্যামের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি নতুন কোনো ইনফরমেশন লাইক সেট করি, অথবা আমরা সাপোজ আমরা হচ্ছে কম্পিউটারটা ইউজ করতেছি, আমরা কোনো একটা ইনফরমেশন আমাদের র্যামে রাখা হয়েছে, বাট হঠাৎ করে কারেন্ট চলে গেল। সো কারেন্ট চলে যাওয়ার পরে ওই সেম ইনফরমেশন গুলো আমরা আর ব্যাক পাবো না, ওই ইনফরমেশন গুলো ইরেজ হয়ে যাবে। সো ইন দ্যাট কেস আমাদের তখন মনে হতে পারে যাচ্ছে ঠিক আছে, আমি যদি কোনো একটা সফটওয়্যার বানানোর পরে আমি সফটওয়্যারটা স্টোর করলাম, বা যে কোনো ইনফরমেশন বা ডাটা যেটা আমি স্টোর করলাম, যেটা আমার পরবর্তী সময়ে আবার লাগবে, সেই ডাটাটা যদি আমার ইরেজ হয়ে যায়, দ্যাট ইজ সামথিং লাইক প্রবলেমেটিক ফর মি। জিনিসটা আমার জন্য একটা প্রবলেম হয়ে যাবে, বিকজ পরবর্তীতে যখন আমার সেম ডাটাটা লাগবে তখন আমি সেটা অ্যাক্সেস করতে পারছি না। সো হোয়াট ক্যান উই ডু ইন দ্যাট কেসেস? সো ওই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আমাদের যে নেসেসারি ইনফরমেশনস বলো বা নেসেসারি যে সফটওয়্যার বলো, সেটা আমরা ইনস্টল বা সেটা আমরা রাখবো কোথায়? স্টোর রাখবো হচ্ছে গিয়ে হার্ড ডিস্ক ড্রাইভে বা স্টোরেজ ডিভাইসে। ঠিক আছে, বেসিক্যালি নট অনলি হার্ড ডিস্ক ড্রাইভ, আমরা স্টোরেজ ডিভাইসে হচ্ছে গিয়ে সেটাকে লাইক স্টোর করে রাখবো। এবং আমাদের মোস্ট ফ্যামিলিয়ার অথবা মোস্ট কমন যে হার্ড ডিস্ক স্টোরেজ ডিভাইস আছে তার নাম হচ্ছে গিয়ে হার্ড ডিস্ক ড্রাইভ। সো আমরা যখন ইনফরমেশন গুলো ওইখানে রাখবো, তখন আমার ওই ইনফরমেশনটা স্টোরড আছে, আনলেস এন্ড আনটিল আই ডিলিট দ্যাট ইনফরমেশন। আমি যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে ডিলিট করব ততক্ষণ পর্যন্ত ওই ইনফরমেশনটা ওখানে স্টোরডই থাকবে, স্টোরেজ ডিভাইসে ওইটা স্টোর থাকবে। কিন্তু লাইক ডিফারেন্সটা কি র্যামের সাথে? র্যামের ক্ষেত্রে আমার যদি কম্পিউটার মানে আমি চালাতে নতুন করে ইনফরমেশন ইনপুট করি, অথবা কম্পিউটারটা হঠাৎ করে যদি আমার কারেন্ট চলে যায়, বন্ধ হয়ে যায়, পরবর্তীতে সেম ইনফরমেশনটা যদি ওই ইনফরমেশন যদি র্যামে থাকে, আমরা ওই ইনফরমেশনটা আর অ্যাক্সেস করতে পারবো না, কারণ ওটা ডিলিট হয়ে যাবে।
বাট স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে যেটা হবে, স্টোরেজ ডিভাইসে যদি আমরা সেই জিনিসটা রাখি, সেই ক্ষেত্রে আমি ওই কম্পিউটার বন্ধ হয়ে গেলেও অথবা আমার যদি কম্পিউটার কারেন্টও চলে যায়, আই এম গুড টু গো, মানে আমি পরবর্তীতে আবার সেম পিস অফ ইনফরমেশনটাকে অ্যাক্সেস করতে পারবো। এবং যখন আমি কাজ করব তখন আমি কি করতে পারবো, যখন আমি কাজ করব তখন আমি হচ্ছে ওই স্টোরেজ ডিভাইস থেকে র্যামে এনে তারপরে আমি আমার ফার্দার অ্যাক্টিভিটিস গুলা প্রসিড করতে পারবো। এখন দেখো এই সেম জিনিসটা এখানে বলা আছে যে the information kept in the hard disk does not vanish when you shut down the computer, but you can erase one information and keep another if you want to. যে আমার এখন আর ইনফরমেশনটা লাগছে না, I will just erase this one and I will just install something new. এখন দেখো, the easiest way to carry information of a computer is through a pen drive. The pen drives are so small that you can keep them in your pocket just like a pen. Yet you can store 10 to 20,000 books in one pen drive. So I hope and I believe you all are familiar with this concept of a pen drive. Pen drive ki shobai, like you are familiar with this pen drive, right? Shobai. Yes, miss. আচ্ছা, হ্যাঁ নওশাদ, I think তুমি তো খুবই টেকনোলজিক্যালি এক্সপার্ট, so you are more familiar with this too, right? Miss, pen drive এর দাম অনেক। হ্যাঁ, pen drive এর অনেক দাম। অনেক দাম। আচ্ছা, হ্যাঁ মানে দাম ঠিক আছে, বাট ইউ আর ফ্যামিলিয়ার উইথ দিস পেন ড্রাইভ, রাইট? বাকিরা যারা আমরা মিটিং এ মানে কলে একদমই কথা বলছি না ক্লাসে, তারা কি ফ্যামিলিয়ার উইথ পেন ড্রাইভ? Yes, miss. হ্যাঁ, সাহির আর নওশাদই কথা বলছে, বাকিদের কথা জিজ্ঞাসা করছি আমি। আচ্ছা, ইয়েস মিস, ওকে, ঠিক আছে। সো এই পেন ড্রাইভটা হচ্ছে গিয়ে আমাদের ইনফরমেশন স্টোর করার খুব মানে অনেক ইজিয়েস্ট অ্যান্ড আ ভেরি ইম্পর্টেন্ট অর ভেরি গুড স্টোরেজ ডিভাইস, যেটাতে আমরা অনেক রকমের ডকুমেন্ট থেকে শুরু করে অনেক কিছুই আমরা হচ্ছে এটা পেন ড্রাইভে স্টোর করতে পারি, যেটা এখানে বলা আছে যে it's just a very small device but you can store 10 to 20,000 books in one pen drive. ঠিক আছে, দেখো, now we will go to SSD or solid state drive. Solid state drives have become a popular alternative to traditional hard disk devices. They use flash memory to store data and are compatible with various digital devices including servers, workstations, laptops, mobile devices, and media players. SSDs are available in different lengths, 3.5 inch, 2.5 inch, and 1.8 inch. Capacities range from 128 gigabytes to 256 gigabytes to 1 terabyte and 2 terabytes. Some standalone SSD models offer more, even higher capacities, up to 8 terabytes. দেখো, এখানে আমরা হচ্ছে গিয়ে ট্রেডিশনাল আমাদের যে হার্ড ডিস্ক যে ডিভাইস গুলো আছে বা ড্রাইভস গুলো আছে, সেটার বাইরে আরেকটা ডিভাইসের কথা আমরা জানতে পারছি, সেটা হচ্ছে গিয়ে এসএসডি, যেটা হচ্ছে গিয়ে ভেরি পপুলার হচ্ছে অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু দ্য হার্ড ডিস্ক ডিভাইসেস। এবং এরা হচ্ছে কি করে, এখানে দেখো ওরা কিভাবে ওরা ডাটাটা স্টোর করে সেটারও একটা ইনফরমেশন দেওয়া আছে, যে দে ইউজ ফ্ল্যাশ মেমোরি টু স্টোর ডাটা অ্যান্ড আর কম্প্যাটিবল উইথ ভ্যারিয়াস ডিজিটাল ডিভাইসেস। ওরা হচ্ছে গিয়ে ফ্ল্যাশ মেমোরি ইউজ করে স্টোর করার জন্য, এবং ল্যাপটপ, মোবাইল ফোন, দেন ওয়ার্ক স্টেশনস, মিডিয়া প্লেয়ার্স, এই সবগুলো ডিভাইসের সাথে দে আর কম্প্যাটিবল এনাফ, মানে ওরা হচ্ছে গিয়ে ইজিলি এই ডিভাইস গুলাকে সাপোর্ট করতে পারে ইন কেস অফ স্টোরিং ইনফরমেশন। এখন এখানে আমাদের জাস্ট এসএসডি নিয়ে হচ্ছে গিয়ে একটা ইনফরমেশন দেওয়া আছে, যে এসএসডি হচ্ছে গিয়ে ডিফারেন্ট লেন্থে অ্যাভেলেবেল, মানে এসএসডির সাইজটা ডিফারেন্ট হইতে পারে, 3.5 হইতে পারে, 2.5 হতে পারে, 1.8 ইঞ্চ হতে পারে। এন্ড দেন ক্যাপাসিটিটাও দেওয়া আছে, যে কতটুকু ক্যাপাসিটি, মানে তোমরা একটু আগে আমরা যেটা পড়লাম যে র্যামে 1 গিগাবাইটে কতগুলো ইকুইভ্যালেন্ট ওয়ার্ডের ইনফরমেশন স্টোর করা যায়, বলো তো কেউ কারো মনে আছে কিনা, যে র্যামে 1 গিগাবাইট র্যামে কতটুকু পরিমাণে ইনফরমেশন স্টোর করা যায়, ডাটা স্টোর করা যায়? জাস্ট 28 নাম্বার পেজে আমরা মাত্রই জিনিসটা দেখলাম। এই যে দেখো, information, we can keep information equivalent to 1 million words. So 1 million words সমান সমান ইনফরমেশন আমরা 1 গিগা র্যামে হচ্ছে গিয়ে স্টোর করতে পারি। সেখানে আমরা যখন এসএসডি নিয়ে কথা বলতেছি, জাস্ট লুক এট দ্য ক্যাপাসিটি দে হ্যাভ, যে 128 গিগাবাইটস। 1 গিগাবাইটে হচ্ছে গিয়ে আমরা মিলিয়ন পর্যন্ত, লাইক ইন কেস অফ র্যাম আমরা যদি ওইরকম ইকুইভ্যালেন্ট একটা মানে ক্যাপাসিটি ধরি, যে ঠিক আছে 1 গিগাবাইটে যদি এত ইনফরমেশন স্টোর করতে পারে, সেখানে রেঞ্জ গুলো স্টার্টই হয় হচ্ছে গিয়ে হয়তো 128 গিগাবাইটস, 256 গিগাবাইটস,
or 1 terabyte, 2 terabytes, এবং কিছু কিছু ক্ষেত্রে even more higher capacities দেয়, gigabytes are smaller than terabytes. ওকে, সো এখানেই তোমরা বুঝতে পারছো যে 128 gigabytes দেন 256 gigabytes, এখান থেকে 1 terabyte যাচ্ছে, 2 terabyte যাচ্ছে, এবং কিছু কিছু হয়তো খুবই স্ট্যান্ড অ্যালোন করে সেটা 8 terabyte পর্যন্ত ক্যাপাসিটি আমাদেরকে দিতে পারে। বুঝতে পেরেছো এতটুকু, লাইক মেমোরি এন্ড যেটা আমরা পড়লাম স্টোরেজ ডিভাইস? Yes. ওকে, গুড। এরপরে দেখো আমরা লেসন 5 এ যদি যাই, লেসন 5 এ বলছে প্রসেসর এন্ড মাদারবোর্ড। সো আমরা প্রথমে আমাদের ইনপুট ডিভাইস গুলো পড়লাম, ইনপুট ডিভাইস থেকে তারপর আমরা গেলাম হচ্ছে মেমোরি এন্ড স্টোরেজ ডিভাইস গুলোতে, এখন আমরা আসছি প্রসেসর এন্ড মাদারবোর্ডে। সো ইউ আন্ডারস্ট্যান্ড রাইট, আমরা যতগুলো ডিভাইসেস এন্ড যা যাই পড়তেছি না কেন সবকিছু হচ্ছে একটা কম্পিউটার যেভাবে ফাংশন করে, কম্পিউটার ফাংশন করার জন্য যে ডিভাইসেস গুলো নেসেসারি সেই ডিভাইসেস গুলোরই একটা সেই ডিভাইসেস গুলোর ডেসক্রিপশনটাই আমরা হচ্ছে কি থ্রু অফ দ্য হোল চ্যাপ্টার পাচ্ছি। Every part of a computer is very important. Computer cannot work in absence of any part. Even then, the most important part is the processor. So, একটা computer যখন like যে কোনো কাজ করার জন্য the most important part that is needed is the processor. We understand that কারণ memory store করতেছে information data, input device এর মাধ্যমে আমরা input করতেছি, ইনপুট করার পরে আমরা আউটপুট পাওয়ার জন্যই তো আমরা ইনপুটটা করতেছি, তাই না? আর আমরা যদি কোনো আউটপুট না পাই আমাদের তো কোনো কিছু ইনপুট করে লাভ নাই। সো আমরা ইনপুট করতেছি আউটপুট পাওয়ার জন্য। এখন আউটপুট এবং ইনপুট এই দুটার মাঝখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে প্রসেসটা সেটাইকে আমরা যদি লাইক উই ক্যান সে দ্যাট প্রসেসর। অবভিয়াসলি প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে ইম্পর্টেন্ট, বাট প্রসেসর হচ্ছে কি সবচাইতে ইম্পর্টেন্ট, কারণ ইট ইজ দ্য ওয়ান যেটা সবকিছু প্রসেস করে, সবকিছু প্রসেস করে ইনপুট ইনফরমেশন গুলো, ইনপুট ইনস্ট্রাকশন গুলাকে প্রসেস করতে মেমোরি থেকে ইনফরমেশন নেয়, দেন अगेन মেমোরিকে সেন্ড করে, প্রসেস করে মেমোরিকে সেন্ড করে, তারপরে আমরা হচ্ছে কি আউটপুটটা পাই। সো প্রসেসরটা একদম মিডলে খুবই সিগনিফিকেন্ট একটা পার্ট হিসেবে কাজ করতেছে। We have already discussed that the processor of a computer takes information from the memory, processes them and gives them back to the memory. যেটা আমরা throughout the chapters ডিসকাস করতেছি যে আমরা কিভাবে প্রসেসর ওখান থেকে মেমোরি থেকে ইনফরমেশন নিচ্ছে, প্রসেস করে আবার হচ্ছে কি মেমোরিতে ব্যাক দিচ্ছে। Like memory, processor is inside the computer, so we cannot usually see it from the outside, but if we open the computer, the processor will be clearly noticed. So এখানে দেখো, এখানে হচ্ছে কি আমাদের মাদারবোর্ড যেটা প্রসেসিং এর যেই মেইন পার্ট মাদারবোর্ড যেটা, সেটার একটা ছবি দেওয়া আছে, এবং এই জিনিসটা আমরা বাইরে থেকে দেখতে পাই না, বাট আমরা যখন আমাদের কম্পিউটারটাকে হয়তো ওপেন করলে বা সিপিইউটাকে ওপেন করলে আমরা হচ্ছে কি তখন এই জিনিসটা দেখতে পাই। সো প্রসেসরটা আমরা কম্পিউটারটা ওপেন করলে দেখতে পাই। If we open a computer, we will normally find a board with innumerable small electronic parts attached to it. The board is called motherboard. So question যদি আসে, what is মাদারবোর্ড, এখন এটার অ্যান্সার কি হবে বলো তো? হোয়াট ইজ মাদারবোর্ড? হ্যাঁ সাহির বলো। If we open a computer, we'll find a board with innumerable small electronic parts attached to it. This board is called motherboard. গুড। আচ্ছা, when I am asking the questions অথবা কোয়েশ্চেনও যখন তোমাদের এই কোয়েশ্চেনগুলো আসবে যে হোয়াট ইজ আ মাদারবোর্ড, দেন write it in a different way, not exactly how, but tell it in a different way, not exactly how it is written in the book. ঠিক আছে, ডিফারেন্ট ওয়েটা কিভাবে বলবা, যে এখানে দেওয়া আছে, এক্সপ্লেন করে দেওয়া আছে যে আমরা কম্পিউটার খুললে যখন কোনো যে বোর্ডটা দেখতে পাবো সেই বোর্ডটা অনেকগুলো ইনুমেরেবল স্মল ইলেকট্রনিক পার্টস দ্বারা অ্যাটাচড আছে, সেই পার্টটাকে আমরা বলি হচ্ছে কি মাদারবোর্ড। বাট when like you are asked what is a motherboard, then just answer it in a this way: the board with innumerable small electronic parts attached to the board that we find inside the computer with innumerable small electronic parts attached to it is called motherboard. ঠিক আছে, এইভাবে ডিরেক্ট অ্যান্সার যে if we open the computer, যে কন্ডিশনাল যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা বাদ দিয়ে এই জিনিসটাকে আমরা সাইডে রেখে আমরা জাস্ট ডিরেক্ট একটা অ্যান্সার দিব যে the board we find after opening a computer with innumerable small electronic parts attached to it is called motherboard. Got it? ঠিক আছে, এখন দেখো যে ইট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট পার্ট অফ দ্য কম্পিউটার, কারণ এখানেই তো হচ্ছে কি সবগুলো ইনফরমেশন বা সবকিছু প্রসেস হচ্ছে। সো ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড সিগনিফিকেন্ট পার্ট অফ দ্য কম্পিউটার। দিস বোর্ড হোল্ডস এন্ড প্রোটেক্টস অল দ্য পার্টস অফ দ্য কম্পিউটার অ্যাজ আ মাদার ডাজ টু অল হার চিলড্রেন। সো দিস বোর্ড হ্যাজ বিন নেমড মাদারবোর্ড।
সো মাদারবোর্ড নেম কেন আছে সেটাও এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে যে এই বোর্ডটা হচ্ছে কি কম্পিউটারের যতগুলো ইলেকট্রনিক পার্ট আছে, যত কিছু আছে সবকিছুকে হোল্ড করে এবং সবকিছুকে প্রোটেক্ট করে অ্যাজ মাদার ডাজ। সো এই কারণে হচ্ছে কি লাইক কিপিং দ্যাট ইন মাইন্ড অথবা ওই জিনিসটা অ্যালাইন করেই হচ্ছে কি এইটার নাম দেওয়া আছে হচ্ছে কি মাদারবোর্ড। We can find a fairly big device in all motherboards with a big fan attached to it. This is called the processor. এখানে দেখো আমরা হচ্ছে গিয়ে প্রসেসরটা বা হচ্ছে কি সেটা আমরা জানতে পারলাম যে fairly big devices in all motherboards with a big fan attached to it. একটা বড় ফ্যান অ্যাটাচ করে যেই ডিভাইসটা আমরা দেখবো মাদারবোর্ডের ভিতরে, that is called the processor. A large amount of electricity flows through a processor as it does millions of calculations every moment. So the processor becomes so hot that it needs to be cooled down with a fan, otherwise the processor may be burnt down. এখন আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা পড়ার আগে we started chapter 3 ঈদের পরপর যে ফার্স্ট ক্লাসটা আমরা করেছিলাম, আমরা তখন চ্যাপ্টার 3টা স্টার্ট করেছিলাম তোমাদের সবার আর কি সিলেবাস জানার আগে। তো সেইখানে উই টকড অ্যাবাউট ফ্যান, ডু ইউ রিমেম্বার? মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে আমরা তখন কথা যখন বলছিলাম তখন আমরা এই ফ্যান বা কুলিং সিস্টেমটা নিয়ে কথা বলেছিলাম, এটা কি মনে আছে তোমাদের? সো if you can recall that class, তো তোমার মনে মানে you can like remember যে তখন আমরা বলেছিলাম যে প্রসেসরটা কুল হয়ে যায়, দেন অনেক বেশি হিট হয়ে যাওয়ার ফলে যেটা হয় যে প্রসেসরটাকে প্রপার ফাংশনিং করানোর জন্য দ্যাট নিডস টু বি কুলড ডাউন উইথ আ ফ্যান। সো একটা ফ্যান প্রসেসরের সাথে অ্যাটাচড থাকে। সো হিয়ার ইউ হ্যাভ দ্যাট এক্সপ্লেনেশন যে প্রসেসর যেহেতু অনেক মিলিয়ন্স অফ ক্যালকুলেশনস করে প্রত্যেক মোমেন্টে, তখন অনেক বেশি পরিমাণে ইলেকট্রিসিটি ফ্লো হয় প্রসেসরের থ্রুতে। যখন ইলেকট্রিসিটির ফ্লোটা অনেক বেশি বেড়ে যায় তখন এটা অনেক বেশি গরম হয়ে যায় এন্ড ইট নিডস টু বি কুলড ডাউন। এই কারণে একটা ফ্যান ওখানে অ্যাটাচ করা থাকে সো দ্যাট দ্য প্রসেসর মে নট বার্ন, লাইক যাতে প্রসেসরটা খুব ইজিলি এন্ড খুব ভালোভাবে কাজ করতে পারে, খুব ইজিলি ফাংশন করতে পারে। এবং আমাদের উই শুড অলওয়েজ কিপ দিস ইন মাইন্ড যাতে আমরা আমাদের প্রসেসরের ফ্যানটা থেকে শুরু করে সব আলাদা যেই পার্টগুলোতে এয়ার ফ্লো হবে সেই জায়গাগুলো ক্লিন রাখি সো দ্যাট দ্য প্রসেসর ক্যান ওয়ার্ক। এখন দেখো, the processor is the biggest and the most important of all electronic parts of a motherboard. Some large companies like Intel, AMD, NVIDIA, DIA, Motorola, ARM Holdings, Altera, Qualcomm, etc. manufactures processor. এই যে আমরা একটা প্রসেসরের ছবি দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? 31 পেজে কি সবাই গেছো? একটু ভারী হয়। সরি, একটু ভারী হয়। এটা ভারী না, একটু ওয়েট। একটু ওয়েট আছে। আমি একবার খুলে দেখছিলাম। আচ্ছা ঠিক আছে। সো ওর নওশাদ হচ্ছে গিয়ে অনেক বেশি ঘাটায়, আমরা যতটুকু বুঝতে পারছি যে ও কম্পিউটার্স নিয়ে হি ইজ ভেরি ইন্টারেস্টেড এন্ড দ্যাট ইজ আ ভেরি গুড থিং। ও এই জন্য ওর এই জিনিসগুলো নিয়ে আইডিয়া বেশ ভালো। সো আমার মনে হয় বাকি সবারই আইডিয়াটা আছে এবং কিছুটা হইলেও আছে আমাদের আইডিয়া। এখন দেখো আমরা প্রসেসর দেখতে পাচ্ছি, এখানে আমাদের প্রসেসরের একটা ছবি আছে। এই জিনিসটাই আমাদের মাদারবোর্ডে থাকে এন্ড দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ভেরি ইম্পর্টেন্ট বলতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট পার্ট অফ দ্য মাদারবোর্ড, কারণ এটাই হচ্ছে সবকিছু প্রসেস করতেছে। অ্যান্ড এখানে আমরা কয়েকটা কোম্পানির নাম জানতে পারলাম যে কোম্পানিগুলো হচ্ছে গিয়ে এই প্রসেসর গুলা ম্যানুফ্যাকচার করে। তার মধ্যে নামগুলা কি কি দেখো, ইন্টেল, এএমডি, এনভিডিআইএ, মোটরোলা, এআরএম হোল্ডিংস, অল্টেরা, কোয়ালকম এটসেট্রা। এরা হচ্ছে গিয়ে এরা হচ্ছে গিয়ে প্রসেসর ম্যানুফ্যাকচার করে, ঠিক আছে? এখন দেখো আমরা তিনটা পার্ট অফ দ্য ডিভাইস আমরা তাহলে জানলাম। একটা হচ্ছে গিয়ে আমাদের ইনপুট ডিভাইস, দেন মেমোরি অ্যান্ড স্টোরেজ ডিভাইস, এন্ড দেন কামস আওয়ার আউটপুট ডিভাইস, ঠিক আছে? সো আমরা লেসন 6 স্টার্ট করব। লেসন 6 এ আছে আমাদের হচ্ছে গিয়ে আউটপুট ডিভাইস। দেখো, so by now you have learned that information and data are entered into a computer using input devices. Computer works on these informations and data by the help of memory and the processor.
After completing the task, computer sends out the result through output devices. From the previous lessons, you have learned that monitor and printer are output devices. তাহলে আমরা এখানেও সেম প্রসেসটাই দেখতে পাচ্ছি, যেটা আমরা চ্যাপ্টারের শুরু থেকেই জানতে, মানে শুরু থেকে উই আর লাইক টকিং অ্যাবাউট যে কম্পিউটারটা যেভাবে কাজ করে, ইনপুট, প্রসেসর, মেমোরি, আউটপুট। সো এই জিনিসটা তো তোমরা বুঝতে পারছো যে হচ্ছে আউটপুট ডিভাইসেস গুলা কি কি, এন্ড আউটপুট ডিভাইস কি করে। আউটপুট ডিভাইস আমাদেরকে আউটপুটটা শো করে। সো আমরা যখন প্রথমে পড়ছিলাম তখন উই অলরেডি টকড অ্যাবাউট যে আউটপুট ডিভাইসেস গুলো যেমন মনিটর এন্ড প্রিন্টার, দে আর দ্য আউটপুট ডিভাইসেস। এটা আমরা চ্যাপ্টারের শুরুতেই হচ্ছে গিয়ে পড়েছিলাম। Those of you who have either seen or used the computer or have seen the picture of a computer can identify the monitor separately, as it looks very much like a television. What happens inside a computer appears on the monitor. So those who use the computer always keep their eyes on the monitor while working on the computer. If you write something in the computer, you can see that on the monitor. If you draw any picture, you will see it on the monitor. সো এটা তো খুবই ক্লিয়ার যে আমরা যখন কোনো কাজ করতেছি না কেন, হোয়াট এভার ওয়ার্কস উই আর ডুইং, সবকিছুই আমরা আমাদের কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই সবকিছু মনিটরে। সো মনিটর ইজ দ্য ডিভাইস যেটা আমাদেরকে সব আউটপুটস এন্ড এভরি ইনফরমেশনস গুলো শো করে। What appears on the monitor of a computer is not at all permanent. When anything new comes, the previous one vanishes. Therefore need to use something else if we want to store something permanently, and for doing this, printer is the easiest solution. So RAM এর মতন করে যেটা হয় যে আমরা যদি নতুন কোন ইনফরমেশন অ্যাড করি, RAM এর মধ্যে পুরানো ইনফরমেশনটা চলে যায়। সো দ্য সেম গোজ উইথ মনিটর। আমরা মনিটরে হচ্ছে গিয়ে এখন আমরা হয়তো একটা সেম মনিটরে আমরা স্প্লিট করে, লাইক স্ক্রিন স্প্লিট করে আমরা হচ্ছে গিয়ে একই সাথে দুইটা উইন্ডো একসাথে ওপেন করে রাখতে পারি। কিন্তু আমরা এর বেশি, আমাদের একটা পর্যন্ত তো লিমিট আছে। সো ওইটা যখন আমি হচ্ছে গিয়ে চেঞ্জ করতে চাবো, ওইটা যখন আমি নতুন কোনো উইন্ডোতে আমি মানে যেতে চাবো অথবা নতুন কোনো কাজ করতে চাইবো, আমরা যদি জাস্ট স্প্লিটের কথা বাদ দিয়ে জাস্ট নর্মালি আমরা যদি হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটিসের কথা চিন্তা করি, সাপোজ আমি কোনো ক্যালকুলেশন করলাম, সেটা আমার করতে হবে কোথায়? ক্যালকুলেটরে করতে হবে, অথবা কোনো সফটওয়্যার রিলেটেড টু ক্যালকুলেশনে করতে হবে। এরপরে আমি করব কি, আমি করব হচ্ছে কি ড্রয়িং। আই ফিল লাইক ড্রয়িং সামথিং অন মাই মনিটর। তখন আমি যখন মনিটরে যদি আমি হচ্ছে গিয়ে ওইটাকে মনিটরে যদি আমি নতুন করে আবার ছবি আঁকতে চাই, তখন আমার কি করতে হবে? তখন আমার আগে যেই অলরেডি ওয়ার্কিং যে সফটওয়্যারটা ছিল সেটাকে আমাদের সেটা থেকে বের হয়ে আমাদের আরেকটা সফটওয়্যারে যেতে হবে, পেইন্টিং সফটওয়্যারে যেতে হবে। সো আগে সফটওয়্যারটা ছিল কি ক্যালকুলেশনের সফটওয়্যার। এখন ওই ইনফরমেশনটা বা ওই যতটুকু ক্যালকুলেশন আমি যা করেছি সেটা যদি আমি স্টোর না করি, স্টোর অ্যাজ ইন আমি যদি সেভ না করি, তাহলে কিন্তু ওই ইনফরমেশনটা যেরকম ছিল সেটা আমি পরবর্তীতে আর পাবো না। আমি ওখান থেকে বের হয়ে যাওয়া মানে আমি ওই হয়তো আমি স্টোর করতেছি, ইফ আই এম স্টোরিং দেন ইটস ওকে, ইট উইল বি দেয়ার। বাট আমি যদি ওখান থেকে বের হয়ে যাই, আমি যদি স্টোর না করে বের হয়ে যাই, তার মানে হোয়াট এভার ইনফরমেশনস অর ডাটা ওয়ার দেয়ার ইন দ্যাট মনিটর, তখন এটা কি ইরেজ হয়ে যাবে। তখন আমরা আবার নতুন পেইন্ট করতেছি, সেম গোজ উইথ পেইন্টিং। আমরা যদি পেইন্টিং থেকে আবার ক্যালকুলেশনে ব্যাক করতে চাই, আমাদের যে যতটুকু যা পেইন্ট করেছি সেইটুকু আমাদের যদি আমরা সেভ না করি, তাহলে ওই অ্যাপ্লিকেশন বা ওই সফটওয়্যার থেকে বের হওয়া মানে সাথে সাথে ওই যে যা অ্যাক্টিভিটিস আমরা করেছি দোজ আর গন টু। এখন এখানে আমাদের একটা সলিউশন আছে। আমরা যদি পার্মানেন্টলি কিছু স্টোর করতে চাই, তখন আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার বুক হোয়াট ইজ দ্য লাইক সলিউশন, ইজিয়েস্ট সলিউশনটা হচ্ছে কি প্রিন্টার। আমরা প্রিন্টার দিয়ে প্রিন্ট করে রাখতে পারি। সো তখন আমাদের ওই ইনফরমেশনস গুলো থেকে যায়। Everything that has been written in this book was first printed with a printer. So তোমরা সবাই, তোমাদের সামনে বই আছে, এই বইটা তোমাদের হাতে আসছে বিকজ ইট ওয়াজ প্রিন্টেড, ইট গট প্রিন্টেড। এটা ফার্স্টে যখন যত রকমের গ্রাফিক্স এর কাজ থেকে শুরু করে যা যা অ্যাক্টিভিটিস, যা যা কাজ সবকিছু যখন কম্পিউটারে করা হয়েছে, কম্পিউটারে করার পরে যখন এটা প্রিন্ট করা হয়েছে, তখনই হচ্ছে গিয়ে তোমাদের কাজ পর্যন্ত এটা আসছে। প্রিন্ট হওয়ার পরেই হচ্ছে এটা তোমাদের কাজ পর্যন্ত আসছে। সো প্রিন্টার ইজ দ্য ইজিয়েস্ট সলিউশন টু স্টোর সামথিং পার্মানেন্টলি। ওকে, everything that has been written in this book was first printed with a paper. We can print books or letters on papers of a definite size, but we cannot use the general printer for printing posters, banners, big advertisements or designs of a house. For this we need a plotter. এখন এখানে হচ্ছে গিয়ে প্রিন্টারেরও কিছু কিছু অবভিয়াসলি কি বলে এটাকে
মানে আমাদের একটা লিমিটেশনস আছে, সেই লিমিটেশনটাই বলা হয়েছে ভাই, সেই লিমিটেশনটা এখানে বলা হয়েছে যে উই ক্যান প্রিন্ট বুকস অর লেটার অর অন পেপারস অফ আ ডেফিনেট সাইজ। আমরা একটা ডেফিনেট সাইজের পেপারে হয়তো হচ্ছে গিয়ে এটা প্রিন্ট করতে পারবো, বাট উই ক্যানট ইউজ দ্য জেনারেল প্রিন্টার ফর প্রিন্টিং পোস্টার। জেনারেল যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারে আমরা হচ্ছে পোস্টার, ব্যানার, বিগ অ্যাডভার্টাইজমেন্ট অর ডিজাইন অফ আ হাউস হচ্ছে গিয়ে আমরা মানে প্রিন্ট করতে পারবো না। ইন দ্যাট কেস আমাদের তখন প্লটার লাগবে। সো অবভিয়াসলি প্রিন্টারেরও অনেকগুলো ডিফারেন্স আছে, যে ডিফারেন্স আমরা জেনারেল প্রিন্টার দিয়ে হয়তো বুক প্রিন্ট করতে পারবো, দেন আস্তে আস্তে পোস্টার্স এন্ড এগুলার কারণে হচ্ছে কি এগুলোর জন্য আমাদের আবার ডিফারেন্ট টাইপ অফ প্রিন্টার লাগবে। দেখো, it is not that we want to print always something permanently by using output devices. Sometimes we want sounds as an output. For instance, we may want to listen to a song. We can attach a speaker with a computer if we want to get sound as an output. So a speaker is also a type of output device. তোমাদেরকে যখন আমি ইনপুট ডিভাইসেস গুলো পড়াচ্ছিলাম তখন ডু ইউ রিমেম্বার আমি তখন মাইক্রোফোন এন্ড স্পিকারের কথা বলছিলাম, যে আমি মাইক্রোফোনে কোনো একটা কথা বলছি, তার মানে আমি ওখানে একটা জিনিস ইনপুট করছি। তখন আমি যদি হচ্ছে গিয়ে এই জিনিসটাকে মানে সবাই শুনতে চায় বা যখন আমি শুনতে চাইবো, তখন আমি হয়তো সেই জিনিসটা স্পিকার অথবা এরকম কোনো ডিভাইসের সাহায্যে আমি এটা সবাই শুনতে পাচ্ছি বা এই জিনিসটা আউটপুট আসতেছে। সো এখানে কিন্তু স্পিকার একটা আউটপুট ডিভাইস। এখন আমি যখন লাইক ফর এক্সাম্পল এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাই যদি বলি, যে আমি যদি কোনো গান শুনতে চাই, সাপোজ আই ওয়ান্ট টু লিসেন টু আ সং, আমি কোনো গান শুনতে চাইলাম, ইন দ্যাট কেস আমি ওই গান শোনার বা এন্টারটেনমেন্টের কোনো একটা সফটওয়্যারে হচ্ছে গিয়ে আমি তোমার ওয়েবসাইটে ঢুকে আমি হচ্ছে গানটা ছাড়লাম। সো গানটা ছাড়ার পরে সেটা আমি আমার স্পিকারের থ্রুতেই আমি শুনতে পাবো। only if the speaker is connected, only then we can listen to that sound. So এইভাবে স্পিকার is an output device, ঠিক আছে। এরপরে দেখো, সরি, এরপরে দেখো যে we can see on the monitor and hear from the speaker. So the computer has now become a great means of recreation. Only one person can watch in the small monitor of a computer. Sometimes it is not sufficient. Instead, we need to see together. The picture in the monitor needs to be enlarged when somebody delivers a lecture or gives a presentation in a seminar. Similarly, to watch the World Cup or enjoy a movie, the output of the monitor must be made bigger. Multimedia projector is used in these cases. The picture in the monitor can be made much bigger on the screen of a video projector. There was a time when the monitor of a computer used to occupy largest space. Today's monitors are very thin and light. While discussing the input devices, you were asked whether there can be any device that can act both as input device and an output device at the same time. Surely there can be, and the name of such device is touch screen. The touch screen works like a monitor and we can feed information inside that screen by touching it. Now, touch screen is not only used for computers, it is also used for smartphones. আচ্ছা, আমি অনেকখানি পড়ে ফেলছি, বাট এতটুকুর মধ্যে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে স্পিকার, দেন আমরা মনিটর নিয়ে কথা বললাম। সো মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, স্পিকারের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। সো ওয়াইল ওয়াচিং আ মুভি আমরা দেখতেও পাচ্ছি, আমরা শুনতেও পাচ্ছি। তার মানে কি? তার মানে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে computer there acts as a very good like device of entertainment. আমরা একটা এন্টারটেইনমেন্টের ডিভাইস পাইলাম হচ্ছে কম্পিউটারটাকে, যেখানে আমরা দেখতেও পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা শুনতেও পাচ্ছি। একটা এক্সাম্পল হচ্ছে কি তোমাদের সামনে এখনই আছে, যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াট এভার আই এম লাইক স্ক্রলিং থ্রু, এন্ড অলসো ইউ ক্যান লিসেন হোয়াট এভার আই এম সেইং। সো এই স্পিকার এন্ড মনিটরটা আছে বলেই কিন্তু তোমরা দুইটা কাজ একসাথে মানে অ্যাভেল করতে পারতেছো, দুইটা অ্যাক্টিভিটি একসাথে অ্যাভেল করতে পারতেছো। সো এখন তোমরা কি মনে আছে তোমাদের যে আমরা যখন চ্যাপ্টার 1 পড়ছিলাম তখন উই ওয়্যার টকিং যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ওই যে বিগ স্ক্রিনে খেলা দেখার ক্ষেত্রে উই ওয়্যার টকিং অ্যাবাউট মাল্টিমিডিয়া প্রজেক্টর অথবা বড় প্রজেক্টরের কথা বলছিলাম। এই কথাটা কি তোমাদের মনে আছে? একদম চ্যাপ্টার 1 পড়ার সময় আমরা এটা পড়ছিলাম। সো এখানে কিন্তু ওইরকমই একটা এক্সাম্পল আমাদেরকে হচ্ছে গিয়ে দিল। কি এক্সাম্পল দিল? যে হচ্ছে গিয়ে যখন আমরা কোনো একটা প্রেজেন্টেশন দিব, আমরা যখন হল রুমে বা তোমাদের টিচার্সরা বা তোমরাও যদি কোনোদিন কোনো প্রেজেন্টেশন দাও, তোমার কাছে ল্যাপটপটা আছে, একটা বড় ক্লাসরুমে তুমি তো ল্যাপটপটা শো করলে সবাই সেই ইনফরমেশন বা সবাই সেই তোমার প্রেজেন্টেশনটা দেখতে পারবে না। সো সেটার জন্য তোমার কিন্তু তখন তোমার কম্পিউটারটাকে মাল্টিমিডিয়ার সাথে সেট করতে হবে। মাল্টিমিডিয়ার সাথে সেট করে তখন কি হবে? তখন হচ্ছে সেম তোমার কম্পিউটারে যা আছে সেই জিনিসটা মাল্টিমিডিয়াতে শো করবে। তো
তুমি যে জিনিসটা শো করাতে চাচ্ছ। সো তখন এটা কিন্তু ভ্যাস্ট মানুষজন, তোমার সামনে যদি 100 জন মানুষ বসা থাকে বিশাল একটা হল রুমে, তুমি মাল্টিমিডিয়া প্রজেক্টর ইউজ করা মানে তুমি হচ্ছে কি সেই তোমার নিজের ল্যাপটপে, ছোট্ট একটা ল্যাপটপে যা আছে সেই জিনিসটাই তুমি হচ্ছে কি মাল্টিমিডিয়ার থ্রুতে সবাইকে দেখাইতে পারতেছো। সো মাল্টিমিডিয়াও কিন্তু এখানে একটা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করতেছে। এখন হচ্ছে গিয়ে দেখো, এখন হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে যে জিনিসটা নিয়ে আমাদের এই পার্টে কথা বলছে সেটা হচ্ছে গিয়ে যে while discussing about the input devices, you were asked that whether there can be any device that can act both as an input device and an output device. মানে এমন একটা ডিভাইস যেটা at a time ইনপুট এবং আউটপুট বোথ হিসেবে কাজ করতে পারবে। এখানে that such an example is given. Touch screen. The touch screen works like a monitor and we can feed information inside the screen by touching it. Now touch screen is not only used for computers, it is also used for smartphones. এখন আমরা যখন স্মার্টফোনে কোনো একটা কিছু টাইপ করতেছি, we are typing it through the touch screen, right? Even that same goes for tablet. আমরা যখন ট্যাবলেটেও টাইপ করছি, সেম মানে ডিফারেন্সটা কি, লাইক আমরা যখন ট্যাবলেট বা মোবাইল ফোনে টাচ করে করে টাইপ করছি, সেম যে মনিটরটা মোবাইল ফোন অথবা ট্যাবলেটের, সেম মনিটরটাই কিন্তু ইনপুট অ্যাজ ওয়েল অ্যাজ আউটপুট হিসেবে কাজ করতেছে। এখন এটা ডিফারেন্স কি আমরা যদি হচ্ছে গিয়ে বলতে হয় যে হচ্ছে গিয়ে কম্পিউটার অথবা হচ্ছে গিয়ে ল্যাপটপের সাথে, ইন কেস অফ ল্যাপটপ এখন বেশ কিছু ল্যাপটপে হচ্ছে গিয়ে টাচ স্ক্রিন আছে, বাট ওইটা বাদ দিলে আমরা যে নর্মাল যে ল্যাপটপ গুলো নিয়ে আমাদের মানে আমরা কথা বলছি, একটা ল্যাপটপের সাথে একটা বা একটা কম্পিউটারের সাথে কিবোর্ড অ্যাটাচ থাকে, তাই না? কিবোর্ডের সাহায্যে আমরা হচ্ছে গিয়ে টাইপ করি, তারপরে সেটা আমার শো করে হচ্ছে গিয়ে মনিটরে। সো সেখানে কিবোর্ডটা একটা আমার ইনপুট ডিভাইস হিসেবে কাজ করতেছে, মনিটরটা কাজ করতেছে আমার একটা আউটপুট ডিভাইস হিসেবে। কিন্তু স্ক্রিন টাচ যে মনিটর গুলো আছে ওইটা বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস হিসেবে এট আ টাইম কাজ করে, কারণ আমরা টাইপ যেটা করি সেই টাইপটাও আমরা স্ক্রিন টাচ করেই টাইপ করতেছি, তার মানে স্ক্রিনটাই আমাদের ইনপুট ডিভাইস হিসেবে কাজ করতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আউটপুটটা ওই স্ক্রিনের থ্রুতেই পাচ্ছি। সো ওই স্ক্রিনটাই আবার আমাদের আউটপুট ডিভাইস হিসেবে কাজ করতেছে। সো এই জিনিসটা কি ক্লিয়ার যে হাউ মনিটর হাউ টাচ স্ক্রিন devices with touch screen, how the touch screen acts both as input and output at the same time? এটা কি মানে বোঝা গেছে? সবাই বুঝতে পারছি? Yes, miss. ওকে, সাহির বুঝতে পারছি? দেন বাকি যারা আছি আমরা ক্লাসে, স্নেহা, আই গেস শায়ান or আয়শা, sorry if I am like mispronouncing the names, আমরা কি বাকিরা বুঝতে পেরেছি? বাকিরা কি আমরা আছি in front of our like computer? Okay, আচ্ছা, এখানে দেখো here are some pictures of printer, then plotter, speaker, multimedia projector, touch screen. এটা আমরা এতক্ষণ ধরে যে আউটপুট ডিভাইসেস গুলো পড়লাম সেই আউটপুট ডিভাইসেস গুলোর ছবি এখানে হচ্ছে কি আছে। সো আই থিংক আমাদের ক্লাস টাইম আজকের জন্য শেষ, রাইট? ইউ হ্যাভ অ্যানাদার ক্লাস। সো বিফোর দ্যাট আমরা হচ্ছে গিয়ে ক্লাসে আছি 4 জন। নওশাদ শুধুমাত্র বলেছে বুঝতে পেরেছে, বাকিরাও আই হোপ বুঝতে পেরেছো, আই এম সরি আরেকজনও বলেছে বুঝতে পেরেছে, বাকি 2 জনও আই হোপ বুঝতে পারছো। সো তোমাদের নেক্সট আইসিটি আমরা হচ্ছে গিয়ে কতটুকু পর্যন্ত পড়লাম আজকে? লেসন 6 পর্যন্ত পড়লাম, আমাদের আর আছে হচ্ছে কি লেসন 7 এন্ড লেসন 8, না লেসন 9। ওকে, আমাদের 3টা লেসন আছে আর 7, 8 আর 9। সো এই 3টা লেসন আমরা নেক্সট ক্লাসে শেষ করব, এন্ড বাকি যা যা আছে তোমাদের লাস্ট ক্লাসে পড়া দিয়েছিলাম, কোনটা পড়া দিয়েছিলাম হচ্ছে কি লেসন 1 থেকে 3। এখন ইউ হ্যাভ মোর 3 লেসনস উইথ ইট, কারণ তোমরা লাস্ট ক্লাসের পড়াটা শেষ করো নাই। সো লেসন 1 to 6 তোমাদের পড়া। আই উইল আস্ক কোয়েশ্চেন্স। নেক্সট ক্লাসে আমরা কোয়েশ্চেন্স পড়বো এন্ড দেন বাকি যে 4টা লেসন আছে সেই 4টা লেসন শেষ করবো। ঠিক আছে, মনে থাকবে? Yes, miss. শুধু
4 plus 9. So 1 plus 4 5, 5 plus 9 আমরা জানি 5 plus 9 14, এটা হচ্ছে আমার আনসার। ভ্যালুটা বসাই দিবো। এটা তোমরা সলভ করো তো, আমি ভ্যালু লিখে আমি ভ্যালু লিখে দেই। এটা তোমরা সলভ করো, আমি ভ্যালু লিখে দিছি। এটা আমাদের সময় নাই। হ্যাঁ, তুমি হ্যান্ড রেজ করছো, বলো। 2. এখন তাহলে সলভ করে দেখে দেখতে পারেন নাকি। a into a স্কয়ার কি হবে, a to the power স্কয়ার, a into a দুইটাই প্লাস 2a মাইনাস c। আমি ভ্যালুগুলো লিখে দিই। a into a is 1, 1 into 1 plus 2 into a, এর value 1, a is equal to 1 into b is equal to 2, so 2 minus 8, 1 plus 2 into 1, 2, 2 to the 2, 4, 4 minus 3, so 5 minus 3, 2. So now to be correct, the answer is 2. Substitution মানে কি? Replacing the letter with its given number value. আমাদের একটা ভ্যালু দিছে, আমি নাম্বারটা বসাবো। Now the practice time. এই তিনটা তোমরা অ্যান্সার করো, ব্যাটা অ্যান্সার করো। Answer করো 1 2 3 the answer করবো। আচ্ছা 1 a to the power 4 correct, a to the power 2 number 3 a to the power 8 that is also correct, a to the power n আচ্ছা 3 নাম্বারটা দেখে পুট করছে, a to the power n হবে না। দেখো আমি যখন দুইটা নাম্বার অ্যালজেব্রা ভ্যারিয়েবল অ্যাড করি, লেটার অ্যালফাবেট অ্যাড করব, ধরো আমি a প্লাস a করলাম, আমি তো নর্মাল নাম্বারের মধ্যে অ্যাড করতে পারবো না। আমি কি করব, এখানে এ দুইটা না, আমি একটা 2 এ, আমার এ দুইটা, আমার এর কোএফিসিয়েন্ট হয়ে যাবে 2। যদি তিনটা এ থাকে তাহলে এর কোএফিসিয়েন্ট হয়ে যাবে 3a। এভাবে ধরো a প্লাস 1000 পর্যন্ত গেছে, তখন আমার কোএফিসিয়েন্ট হয়ে যাবে 1000a।
এর জন্য যখন আমি এটা সলভ করবো যে a ইন্টু a এন্ড দুইটারই পাওয়ার n, তাহলে আমি কি করব, আমি আগে এটা লিখবো, ঠিক আছে। এখন n প্লাস n, তো এই n প্লাস n কি হবে, যেহেতু দুইটা n সো 2n, সেটা হবে a টু দি পাওয়ার 2n। তোমরা বুঝতে পারছো? এটা একটু টাফ লাগলে দেখো এটা অ্যান্সার করে। তোমরা সবাই চ্যাটে এটা অ্যান্সার করো। m টু দ্য পাওয়ার 2n কেন হবে, দেখো n লিখলাম, এখন n তিনটা অ্যাড হবে, n প্লাস n প্লাস n কয়টা এখানে, তিনটা, সো 3n, m টু দ্য পাওয়ার 3n। বুঝতে পারছো যে m টু দ্য পাওয়ার 3n কেন হবে? Yes, miss. দুইটা ছোট কোশ্চেন সলভ করে এগুলো সব আমরা করছি, প্রত্যেকটা আমরা করছি। সেখান থেকে একটা আমি সলভ করে দেখাতে পারি। x is equal to 3, y is equal to 5, z is equal to 2, তাহলে show that x plus z square is equal to x square plus 2xz plus z square। সো তোমার যখন মাঝখানে ইকুয়াল সাইন থাকবে, দুই সাইডে দুইটা ডিফারেন্ট এক্সপ্রেশন থাকবে, তখন কি করবা, এটাকে ধরবা লেফট হ্যান্ড সাইড, আর এটা হবে রাইট হ্যান্ড সাইড। এখন তোমার প্রুভ করতে হবে যে এটা ইকুয়াল এটা, তো আগে ফার্স্টে লেফট হ্যান্ড সাইড করলাম, x প্লাস 2 x প্লাস z স্কোয়ার, x কি 3, z কি 2 প্লাস 2 স্কোয়ার, 3 প্লাস 2 5, 5 স্কোয়ার 25, ইজি। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি, রাইট হ্যান্ড সাইড কি আছে, আগে জানলাম যে x is equal to 3, z is equal to 2, সেটা দিয়ে সলভ করব। রাইট হ্যান্ড সাইড কি, এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার, সো x স্কয়ার কি 3 স্কয়ার প্লাস 2 into x into z, 2 into 3 into 2, কারণ x is equal to 3, z is equal to 2 plus z square means 2 square, so 3 square কি হয় 9 plus 2 into 3 into 2, 2 to the 4, 4 3 the 12 plus 2 square কি হয়, 2 square মানে হচ্ছে 2 into 2, 4, 9 plus 12 plus 4, 9 plus 4 হচ্ছে 13, 13 plus 12 হচ্ছে 5, 25,
তো তোমরা বুঝতে পারছো, তো আমাকে কি প্রুভ করতে বলছিল যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আমার কি, তোমরা বলো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কি সেম আসছে? এটা প্রুভ করতে Yes, miss. বলছিল। তো আমরা কি প্রুভ করছি না? তো আমরা এভাবে অ্যান্সার দিতেছি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড টু। বুঝতে পারছি? Yes, miss. So, তোমাদের 4.2 এর এক্সারসাইজ থেকে 4 নম্বরের যে কয়টা কোয়েশ্চেন, 3 নম্বর 1 2 3 সরি 3 আর 4, 3 আর 4 এ যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো সলভ করে চ্যাটে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবা, ঠিক আছে? এগুলো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো প্রেডিক্ট কোশ্চেন থাকবে, তো আমাকে সলভ করে পাঠাবা। আর উই ক্লিয়ার? এটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি ক্লিয়ার? Yes, miss. ওকে, তাহলে তোমরা এখন নেক্সট ক্লাস করো। হ্যালো, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? Yes, miss. ওকে, আচ্ছা যেহেতু তোমরা একটা ক্লাস শেষ করলা, আমরা 26 বাজে আমরা 28 এ শুরু করি ক্লাসটা। ইন দ্য মেইন টাইম আইসিটি এর বুকস এন্ড কপি সামনে নিয়ে বসো সবাই। আচ্ছা, সো সবাই রেডি? ওই খাতা সামনে আছে সবার আইসিটি। নওশাদ, সাহির, আয়েশা, স্নেহা, sorry, স্নেহা, okay. আচ্ছা, সো লাস্ট ক্লাসে পড়া দিয়েছিলাম। ডু ইউ গাইজ রিমেম্বার হোয়াট? কি পড়া ছিল লাস্ট ক্লাসে? Yes, miss. হ্যাঁ সাহির, আরেকবার একটু বলবা কি পড়া ছিল? Miss, lesson 1 to 3. আচ্ছা, পড়ছো সবাই? ডিড এভরিওয়ান রিড?